وصوّر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم وسترون من بعدي اختلافا شديدا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين رواه ابن ماجه بإسناد حسن. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুসলিম উম্মাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘ প্রচেষ্টা করে চলেছি। বিভিন্ন সালাফি মাদ্রাসায় দার্সের মাধ্যমে, বিভিন্ন হালাকার মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাঙালি মুসলিম উম্মাহকে যারা বিভিন্ন ফেরকাবন্দি হয়ে পড়েছে, যারা বিভিন্ন পীরের বিভক্ত হয়ে পড়েছে, বিভিন্ন তরিকার সাথে বিভক্ত হয়ে পড়েছে, এরকম মুসলিম উম্মাহকে সেই জাগ্রত জ্ঞান সহকারে সঠিক ইসলামের দিকে আমরা সালাফি তথা আহলুল হাদিস মানুষদেরকে আহ্বান করি। সে রাসূলের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সর্বপ্রথম একটা বিষয় আমরা বর্ণনা করতে চাই, সেটা হচ্ছে আহলুল হাদিস মানে আজকে মুসলিম উম্মাহ বুঝে যারা শুধুমাত্র হাদিসের অনুসরণ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তার সাথে সম্পৃক্ত একটাই বিষয়, সেটা হচ্ছে কুরআনুল কারীম। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, এবং অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস বলে তিনি কোরআনকে সমন্বয় করেছেন। এই জন্য আহলুল হাদিস মানে তারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে শুধু হাদিসের অনুসারী নয়, এরকম পরিভাষা ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যারা আহলুল কোরআন বলে নিজেদেরকে আহ্বান করে, এরা শুধুমাত্র কোরআনকে মেনে নেয়, কিন্তু আহলুল হাদিস তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেয়। এরাই হচ্ছে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, ভুল ব্যাখ্যা অবব্যাখ্যা করে জাতিকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। এরকম বিষয়গুলো থেকে চলে গেছে, জাতি আজকে বুঝতে পারতেছে তারা হকের উপরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি আলাল হক, আমার উম্মতের একটা দল যারা হকের উপর চিরদিন থাকবে, যারা হকের উপরে চিরদিন বিজয়ী থাকবে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, তারা যারা তাদের বিরোধিতা করবে, যারাই তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কখনো তারা তাদের ক্ষতি করতে পারবে না কিয়ামত আসার আগ পর্যন্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, এই কথাগুলো বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ যে আহলুল হাদিস, এরাই হচ্ছে আহলুল হাদিস। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক সত্য, এই দেশের মাটিতে তিরমিজির দাওয়াত হয়, এই দেশের মাটিতে বুখারী মুসলিমের দাওয়াত হয়, এই দেশের মাটিতে ইবনে মাজাহর দাওয়াত হয়, শত দাস এই দেশের মাটিতে হয়, কিন্তু তারা আহলুল হাদিসকে চেনে না। অথচ তিরমিজির প্রায় প্রত্যেক পৃষ্ঠাতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটা আহলুল হাদিসের কাছে গ্রহণযোগ্য, অতএব এটা বিশুদ্ধ হাদিস, কিন্তু তারা আহলুল হাদিস শব্দ খুঁজে পায় না। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস এটা নতুন কোনো পরিভাষা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আসা একটা পরিভাষা, বৈশিষ্ট্যগত একটি নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর একটা বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন বিভিন্ন মাযহাবের সাথে সম্পৃক্ত হয়েছে, মানুষ যখন বিভিন্ন ইমামের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে, মানুষ যখন বিভিন্ন সেই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছে, এমন অবস্থায় আহলুল হাদিস এই বৈশিষ্ট্যগত নামটা দেওয়া আমাদের উচিত বলে মনে হয়েছে। যখন মুসলিম উম্মাহ
মুসলিম উম্মার মাঝে যখন কোনো মাযহাব থাকবে না, মুসলিম উম্মার মাঝে যখন কোনো ঈমান থাকবে না, মুসলিম উম্মার মাঝে যখন কোনো তরিকা থাকবে না, তখন আহলুল হাদিস এই নাম তার আর প্রয়োজন হবে না। তখন যখন পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সারা বিশ্বের মুসলিম আমল করবে এবং এটাকে মেনে নেবে, তখন আহলুল হাদিস এই নাম তার প্রয়োজন হবে না। সম্মানিত উপস্থিতি, হককে চেনার জন্য এই বৈশিষ্ট্য বর্ণনা দেওয়া হয়েছে। যেখানে পীর পূজা চলে না, যেখানে বাজার পূজা চলে না, যেখানে ব্যক্তি পূজা চলে না, যেখানে ইমাম পূজা চলে না, সেখানে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাকে চলে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি শারহ আসহাবি কিতাবের 29 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবাতু লাম নারসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি এই দুনিয়াতে আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। সম্মানিত উপস্থিতি, যখন বিভিন্ন দলের যুবক যখন বিভিন্ন দলের দিকে আহ্বান করলো, যারা সেই জাহান্নামের অনুসরণ করে তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করা শুরু করলো, যারা কাদিরিয়া তারা কাদিরিয়া ওই দিকে আহ্বান করা শুরু করলো, যারা পীরপন্থী ওই পীরের দিকে আহ্বান করা শুরু করলো, যারা খাজা বাবার অনুসারী তারা খাজা বাবার দিকে আহ্বান করা শুরু করলো। এমন অবস্থায় আহলুল হাদিসরা মানুষকে পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করতে লাগলো। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, যদি আহলুল হাদিসরা না থাকতো তাহলে মানুষ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যেত, ইসলাম উঠে যেত। এই জন্য আহলুল হাদিসের মর্যাদা অনেক 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 বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাহ বর্তমানে টিকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক মানহাজের লোকদের মাধ্যমে যুগ যুগ ধরে এই দল বিজয়ী থাকবে। বিপরীতমুখী দল তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। সম্মানিত উপস্থিতি, যখন প্রত্যেকটা দলের একটাই স্লোগান হবে পবিত্র কোরআন এবং হাদিস, যারা তরুণের অনুসরণ করে এরা যখন বলবে যে আমাদের স্লোগান পবিত্র কোরআন এবং হাদিস, যারা মাযহাবের অনুসরণ করে এরা যখন বলবে আমরা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চাই, এরকম ভাবে সারা বাংলাদেশে যত তরিকা রয়েছে, যত মতামত রয়েছে, যত বিভ্রান্তকর আকীদা রয়েছে, আকীদা বহন করে ধারণ করে এই সমস্ত লোকদের যখন স্লোগান হবে পবিত্র কোরআন এবং হাদিস, তখন মুসলিম উম্মার মাঝে ঐক্য চলে আসবে, তখন মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা দল থেকে যারা জামাতে ইসলামী অনুসরণ করে, যারা বিভিন্ন মাযহাবের অনুসরণ করে, যারা বিভিন্ন তরিকার অনুসরণ করে, এরা তাদের নিজেদের দিক থেকে তারা ঐক্যের দিকে আহ্বান করছে। কিন্তু আমরা বলি তোমাদের স্লোগান পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে যখন তোমরা আহ্বান করবে, তখন আহলুল হাদিসরা তোমাদের সম্মুখে দাঁড়িয়ে তোমাদের সাথে যোগদান করবে। এজন্য আমরা আহলুল হাদিস, আমরা গণতন্ত্রে বিশ্বাসী নই, আমরা সেকুলারিজমে বিশ্বাসী নই, মানব রচিত কোনো বিধানে আমরা বিশ্বাসী নই। আমরা পবিত্র কোরআন এবং হাদিস অনুসরণে বিশ্বাসী, যার মাধ্যমে আমাদের হেদায়েত হবে, যার মাধ্যমে আমাদের জান্নাত হবে। আল্লাহ